আসসালামু আলাইকুম প্রিয় মাদ্রাসা শিক্ষার্থীরা, তোমরা যারা মাদ্রাসায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করতেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা। আমি আজকে কথা বলবো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে এবং বার্ষিক পরীক্ষার পদ্ধতি, পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষা কবে হবে, কোন কোন বই থেকে হবে, মানে এই বিস্তারিত কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে। তো চলো তাহলে আমরা দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার যেই বিভাজন করেছে, কিভাবে বিভাজন করেছে নাম্বারগুলা এবং পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো একটু জেনে নেই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের একটা নোটিশ রয়েছে যে ২০২৪ শিক্ষাবর্ষের দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশনা সংক্রান্ত। সো এটা একটা চিঠি রয়েছে, আমি চিঠিটা অবশ্যই ডাউনলোড করি। সো শিক্ষার্থীরা, অলরেডি চিঠিটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন দেখব যে কি কি পরিবর্তন হয়েছে, বার্ষিক পরীক্ষাটা কিভাবে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গবেষণা ও উন্নয়ন শাখা বলছে, উপরোক্ত পত্রের প্রেক্ষিতে ২০২৪ শিক্ষাবর্ষে দাখিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সাধারণ নির্দেশনা এবং বার্ষিক পরীক্ষা গ্রহণের জন্য ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর সকল বিষয়ের মূল্যায়ন নির্দেশনা সংক্ষিপ্ত পাঠ্যসূচি, প্রশ্নের কাঠামো, নম্বর বন্টন এবং নমুনা প্রশ্ন সংযুক্ত অনুসরণের জন্য নির্দেশনাক্রমে অনুরোধ জানানো হলো। তার মানে হচ্ছে তোমাদের সিলেবাসটা কিন্তু সংক্ষিপ্ত করা হবে, ঠিক আছে? আর মান বন্টন এবং নমুনা প্রশ্ন কিন্তু সংযোজন করবে এবং কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা আসবে সেটাও কিন্তু প্রকাশ করবে। চলো তাহলে আমরা দেখে নেই কি কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিষয় হচ্ছে ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা প্রসঙ্গে। আচ্ছা, আমরা এই যেটা প্রকাশ করেছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে কিন্তু এটা প্রকাশ করেছে। চলো তাহলে আমরা একটু দেখে নেই কি কি বিষয়ে। বিষয়টা হচ্ছে তোমাদের এই যে ২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নির্দেশনা। এটা হচ্ছে তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু অলরেডি এই সিলেবাস প্রকাশ করবে। তার ভিতরে সিলেবাস প্রকাশ করার আগে কিন্তু কিছু নির্দেশনা রয়েছে। আর যারা স্কুলে পড়াশোনা করে তাদের অলরেডি সিলেবাস প্রকাশ করে ফেলেছে, তোমাদেরটা এখনো সিলেবাস প্রকাশ করে নাই, তবে নিয়ম এবং কাঠামোগুলা কিন্তু প্রকাশ করেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিছু পদ্ধতি রয়েছে। আমি যদি একটু বলি, দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা মূল্যায়ন নির্দেশনা। বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে তোমাদের কিন্তু এখন লিখিত পরীক্ষা হবে ১০০ মার্কের। লিখিত পরীক্ষার মোট সময় হবে ৩ ঘন্টা। ৩ ঘন্টার ভিতরে কিন্তু তোমরা লিখিত পরীক্ষাটা দিতে হবে। সো আরো একটু দেখে নেই আমরা, আসলে এখানে মান বন্টন রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা প্রাপ্ত নম্বরের গ্রেড লেটার, গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার রয়েছে। ৮০ থেকে ১০০ পেলে জিপিএ 5 এ প্লাস। এখন কিন্তু এগুলা অনুযায়ী কিন্তু তোমাদের বিভক্ত হবে মার্কগুলা। তো শিক্ষার্থীরা, আসলে তোমাদের ২০২২ সালের যে বই রয়েছে, মাদ্রাসার যেসব শিক্ষার্থীদের ২০২২ সালের কারিকুলাম অনুযায়ী কিন্তু এখন বর্তমানের বইগুলোতে পরীক্ষা পদ্ধতি হবে। যেমন ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে প্রণীত পাঠ্যসূচকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এখনো সম্পূর্ণ পূর্ণাঙ্গ সিলেবাস দেয় নাই। তো সিলেবাসটা তোমাদের তৈরি করতেছে, যে আসলে তোমাদের যারা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী রয়েছে তোমাদের প্রত্যেকটা বইয়ের কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষা আসবে এবং একটা নমুনা প্রশ্ন কিন্তু অলরেডি প্রকাশ করবে, হয়তো বা কিছুদিনের ভিতরে প্রকাশ করবে, যেহেতু স্কুলগুলোতে প্রকাশ করে ফেলছে তোমাদের তো সম্পত্তি প্রকাশ করে ফেলবে এবং নমুনা প্রশ্ন প্রকাশ করবে। তো শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের যখন সিলেবাসটা প্রকাশ করবে সাথে সাথে আমি তোমাদেরকে প্রকাশ করে দিব। আর সিলেবাসটা হচ্ছে যেহেতু এটা সরকারি সিলেবাস এবং প্রত্যেকটা মাদ্রাসায় কিন্তু একই সিলেবাস ফলো করতে হবে। তো শিক্ষার্থীরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, পরবর্তীতে যখন সিলেবাসটা পাবো সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেবো। তো মাদ্রাসা শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খোদা হাফেজ।